মন্ত্রিসভায় রদবদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। অন্যদিকে সরকারের প্রথম 6 মাস কিছুটা সফল দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। বেস্ট অব দ্য বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এতে যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী AJM জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তা গুজব। তবে প্রয়োজন হলে পরিবর্তনের এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে। কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যখন যেখানে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যাকে দিয়ে যেখানে যে কাজ করানো সম্ভব আরও বেশি ভালো হবে, সবাই কাজ করছেন, বাট এটা একটা টিমের মধ্যে আরও কীভাবে আরও ভালো মানুষের জন্য করা যায় সেজন্য উনি যেরকম যখন প্রয়োজন মনে করবেন তখন সেই পরিবর্তন উনি আনতেই পারেন। এটার তো সংসদ এবং সংবিধান সবকেই ওনাকে ক্ষমতা দিয়েছে। এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের প্রথম 6 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেন রিজভী। 6 মাস যে পূর্তি হলো সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ নিয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ দিল 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয় সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য সেই লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। এই সময় ছাত্র দলের নতুন কমিটি গঠন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।